নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘন ঘন লোডশেডিং ও গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় রোজগারেও। অনেক শ্রমিক বেকার হয়ে পড়ছেন, ফলে সংকটে পড়েছে তাদের পরিবার। বিদ্যুৎ সংকটের কারণে বিপাকে পড়ছেন সাধারণ মানুষও। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় ক্রেতাশূন্য হয়ে পড়ছে বিভিন্ন মার্কেট। ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পড়াশোনা। অন্যদিকে গ্যাস সংকটের কারণে সিএনজি পাম্পগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ ভিড়। রূপগঞ্জের বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 240 মেগাওয়াট, তবে সেই তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রতিনিয়ত বাড়ছে লোডশেডিং। একদিকে অতিরিক্ত লোডশেডিং, অন্যদিকে গ্যাস সংকট। দুই সংকটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শিল্পাঞ্চল জুড়ে। শুধু শিল্প কারখানাই নয়, গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরাও। সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকরা। পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, আগামী সেপ্টেম্বর মাসে ২৫০০-এ একটি নতুন সাবস্টেশন চালু হওয়ার কথা রয়েছে। হরিপুর থেকে যে বিদ্যুৎ বর্তমানে ২৫০০-এ যাচ্ছে তা আর সেখানে সরবরাহ করতে হবে না। ওই অতিরিক্ত বিদ্যুৎ রূপগঞ্জের সঙ্গে যুক্ত করা হবে। নতুন স্টেশন চালু হলে রূপগঞ্জে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে এবং বর্তমান সংকট কিছুটা লাঘব হবে। অনেক ক্ষেত্রে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ হঠাৎই চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনগুলো অফ হয়ে যাচ্ছে, যার কারণে মেশিনে স্পট আসতেছে। আমাদের এখানে যে জেনারেটর সেটা হচ্ছে গ্যাস ভিত্তিক, তো গ্যাসের স্বল্পতার কারণে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি না, যার কারণে আমাদের উৎপাদনে অনেক ব্যাঘাত ঘটতেছে। আমরা আসলে এটা জোর দাবি জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি উনি যাতে সরকার যাতে আমাদের বিষয়গুলো একটু সুদৃষ্টিভাবে একটু দেখে। A1 পোলার লিমিটেডের জেনারেল ম্যানেজার কামরুল হাসান জানান, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শ্রমিকরা ঠিকমতো উৎপাদন করতে পারছে না। শ্রমিকদের মধ্যেও এখন উদ্বেগ দেখা দিচ্ছে, তাদের যে সময়টুকুতে কাজ করার কথা এরপরে এই সময়ের বাইরে তারা কিছুটা ওভারটাইম করে। সাধারণ কর্মঘণ্টাতেই তারা কাজ পাচ্ছে না, অতিরিক্ত সময়ে কাজ করারও তারা সেই সুযোগ না পাওয়ার কারণে তাদের যে ইনকাম, সেই ইনকামটাও কমে যাচ্ছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান, রূপগঞ্জের বিদ্যুৎ সংকট দূর করতে ২৫০০-এর নতুন একটি সাবস্টেশন হচ্ছে। আমাদের হরিপুর থেকে আসলে মূলত ন্যাশনাল গ্রিডের মাধ্যমে আমাদের রূপগঞ্জে যতগুলো সাবস্টেশন রয়েছে সেখানে বিদ্যুৎগুলো দেওয়া হচ্ছে। তো এর একটি অংশ আবার আমাদের সাবস্টেশন রয়েছে ২৫০০-এ, সেখানেও যাচ্ছে বিদ্যুৎটি। বাট এখন আমাদের ২৫০০-এ নতুন করে একটি সাবস্টেশন অন্য একটি লাইন দিয়ে আসবে। তো এটি সেপ্টেম্বরে চালু হবে। সেপ্টেম্বরে যদি চালু হয় তাহলে ২৫০০-এ যে বিদ্যুৎটুকু যাচ্ছে হরিপুর লাইন থেকে সেটি আর যাবে না। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ জানান, খুব শীঘ্রই রূপগঞ্জের বিদ্যুৎ সংকট দূর হবে। ২৫০০-এ একটা গ্রিড নির্মাণাধীন আছে এবং পিজিসিবি সূত্রে জানা গেছে এটা সহসাই চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এটা চালু হয়ে যায় তা আশা করা যায় বিদ্যুতের নারায়ণগঞ্জে, রূপগঞ্জ এবং ২৫০০ দুটাতে বিদ্যুতে যথেষ্ট উন্নতি হবে। শিল্প গ্রাহকের যে কষ্ট, দুর্ভোগ এবং সাধারণ মানুষের যে সমস্যা সৃষ্টি আছে, এটা এই বিড়ম্বনাটা সহজেই নিরসন হয়ে যাবে। রূপগঞ্জের শিল্প কারখানা টিকিয়ে রাখতে হলে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করতে হবে। অন্যথায় রূপগঞ্জের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধের দিকে ধাবিত হবে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।